বৃত্তের বিভিন্ন উপাদান সমূহ কি কি? পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, অর্ধবৃত্ত এবং বৃত্তচাপের মধ্যে সম্পর্ক। এই যে অর্ধবৃত্ত, এটাও কি বৃত্তের অংশ কিনা, এই বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা ধারণা অর্জন করব। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অর্ধবৃত্ত এবং বৃত্তচাপ এই দুটো কি একই বিষয় নাকি আলাদা? যদি একই হয় কেন একই, যদি আলাদা হয় কেন এদেরকে আমরা আলাদাভাবে দেখব। আমার গণিত পঞ্চম শ্রেণী 231 নম্বর পৃষ্ঠা বের করবে সবাই বই। এখানে দেখবে বৃত্তের বিভিন্ন উপাদান সমূহ সম্পর্কে এখানে লেখা রয়েছে। আমরা এই লেখাগুলিকে পড়ার সাথে সাথে বোর্ড ওয়ার্কের মাধ্যমে বুঝে নেব যে এই বিষয়গুলি কি এবং এই বিষয়গুলিকে আমাদের আজীবনকাল মনে রাখতে হবে একটি ক্লাসের মাধ্যমে। তাহলে আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই খাতা পেন রেডি রাখো, ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে শুরু করবে। আমরা এখানে পাচ্ছি 231 নম্বর পৃষ্ঠাতে পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ। এখানে আমি লিখেছি পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ। তাহলে পরিধি কাকে বলে? বইয়ে কি লেখা আছে? সবাই বই খোলো, বইয়ের থেকে দেখে নাও। যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় তার দৈর্ঘ্যই পরিধি। দৈর্ঘ্য, পরিধি কথার অর্থ কিন্তু দৈর্ঘ্য। তাহলে দেখো, এই যে একটা বৃত্ত, প্রথমে একটা বৃত্ত আঁকো। এই যে বৃত্তটা, এই বৃত্তটার এখান থেকে শুরু করে এইভাবে গিয়ে আবার এই পর্যন্ত আসবো, এটাকে বলা হয় পরিধি। ভুল বললাম, ভুল বললাম। এখান থেকে শুরু করে এইখান থেকে ঘুরে গিয়ে এই পর্যন্ত আসলে একে বলা হয় পরিধি না, একে বলা হয় বৃত্ত। এটার নাম হচ্ছে বৃত্ত, এটাকে বৃত্ত বলা হয়। পরিধি কি? পরিধি কিন্তু বৃত্তটা নয়, মাথায় রাখবে। কিরকম হলো স্যার? এইটাই যদি বৃত্ত হয় আবার এইটাই যদি পরিধি হয়, তাহলে পরিধি আর বৃত্ত এক নয় কেন? এক নয় কারণ কি? বৃত্ত হচ্ছে কি? বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র। সমতলিক বৃত্ত একটি সমতলিক চিত্র। বৃত্তটা কি? এই ছবিটাকে বৃত্ত বলে। আর এই বৃত্তের পরিধিটা কি? পরিধি একটু আলাদা জিনিস। পরিধি হচ্ছে এখান থেকে শুরু করে এই বৃত্তটা যে বক্ররেখা দিয়ে তৈরি হয়েছে। বৃত্তটা আমি বলেছিলাম না আগের ক্লাসে, বৃত্ত কি দিয়ে তৈরি হয়? বক্ররেখা দিয়ে তৈরি হয় তো, নাকি সরল রেখা দিয়ে তৈরি হয়? বক্ররেখা দিয়ে। তার একটা বৈশিষ্ট্য কি থাকে? একটা কেন্দ্রবিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব সবসময় ঠিক থাকে। সেই বক্ররেখাটার নামই হচ্ছে বৃত্ত। এই বৃত্তেও যে বক্ররেখা দিয়ে তৈরি হয়েছে সেইটার টোটাল দৈর্ঘ্যটা কত? এবার এটাকে যদি খুলি, এটাকে এখান থেকে কেটে দাও, কেটে দিয়ে খোলো। এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে বলা হবে বৃত্তের পরিধি। অর্থাৎ এখান থেকে তুমি শুরু করো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, 8 মিটার, 9 মিটার, 10 মিটার, 11 মিটার, 12 মিটার, 13 মিটার, 14 মিটার। এই যে দৈর্ঘ্য, যেটা 14 মিটার, 14 মিটার এই দৈর্ঘ্যটা, তাহলে বৃত্তের পরিধিটা কি? একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে বলা হচ্ছে পরিধি। অর্থাৎ বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র। এটা রাশি নয় একটা, কিন্তু দৈর্ঘ্য একটা রাশি যাকে পরিমাপ করা যায়। চিত্রের কোনো পরিমাপ করা যায়? যায় না। চিত্রের দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারছি। এই দৈর্ঘ্যটা, এই যে যে বক্ররেখা দিয়ে তৈরি হয়েছে, এই বক্ররেখাটার দৈর্ঘ্য কত, ওই দৈর্ঘ্য যে মাপ করছি আমরা, পরিমাপ করছি 14 মিটার, 15 মিটার, 16 মিটার, ওই দৈর্ঘ্যটার নামই হচ্ছে পরিধি। ক্লিয়ার হলো? তাহলে বৃত্তের পরিধি কাকে বলে? যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যকে পরিধি বলে। দৈর্ঘ্য কথাটা আন্ডারলাইন করবে, কারণ ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য কথাটা না বললে ভুল হয়ে যাবে তোমার। তাহলে দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। কেন্দ্র, বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান, সেই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। এই একটা ছবি দিয়ে বুঝবো আমরা, এইখানেই বুঝবো।
এখানে এই পরিধিটা এবার বাদ দিয়ে দিচ্ছি। বৃত্ত হচ্ছে একটি সমতলিক চিত্র, আর কেন্দ্র, কেন্দ্র হচ্ছে একটা বিন্দুর নাম, একটা বিন্দুর নাম হচ্ছে কেন্দ্র। এই বিন্দুটার নামই কেন্দ্র বলবো আমরা। কিভাবে? দেখো, বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দু নিলেই সে কেন্দ্র হবে না। এটা কেন্দ্র নয়, এটা কেন্দ্র নয়, এটাও কেন্দ্র নয়। কেন কেন্দ্র নয় এগুলো? কারণ কেন্দ্র হচ্ছে সেই বিন্দুটা যার থেকে বৃত্তের প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান। এখানে কি সবকটা বিন্দু দূরত্ব সমান হচ্ছে? দেখো তো, এখানে কাছে, এখান থেকে তো দূরে হয়ে যাচ্ছে। বৃত্তের যে বক্ররেখাটি, সেই বক্ররেখা থেকে সর্বদা সমান দূরত্বে থাকবে যে বিন্দুটা, সেটা বৃত্তের ভেতরে হতে হবে, বাইরে নয়। এটাও মনে রাখতে হবে। তুমি বললে যে কেন্দ্র এখানে, হবে কোনোদিন? হবে না। কেন? এখান থেকে এখানে দূরত্ব কম, এখানে দূরত্ব আরো বেশি, এই জায়গার দূরত্ব আরো বেশি। তাহলে সমান দূরত্ব আছে? নেই। তাহলে বৃত্তের কেন্দ্র হতে গেলে সেই বিন্দুটাকে বৃত্তের ভেতরে হতে হবে, এবং ভেতরে যে কোনো বিন্দু হলে হবে না। এটা 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 হবে না। এমন একটা বিন্দু হতে হবে যে বিন্দুটা থেকে, যে বিন্দুটা থেকে বৃত্তের যে বক্ররেখাটা, সর্বদা সেই বক্ররেখা সমান দূরে থাকবে, সমান দূরত্ব বজায় রাখবে। তাহলে আমরা কেন্দ্রকে কি বলবো? বৃত্তের ভেতরে অবস্থিত এমন একটি বিন্দু, যে বিন্দু থেকে বৃত্তের যে বক্ররেখা, সেই বক্ররেখার দূরত্ব সর্বদা সমান থাকবে। বৃত্তের কেন্দ্রেও হচ্ছে সেই বিন্দুটা, মনে থাকবে? তাহলে আমরা বৃত্তের কেন্দ্র বলতে আমরা যেটা বুঝলাম সেটা আরেকবার দেখে নিই, ফিনিশ করে দিই একটু ভালো করে। এই হচ্ছে একটা বৃত্ত, যার মাঝখানে একটা বিন্দু থাকবে, যেখান থেকে সর্বদা দূরত্ব সমান থাকবে। কার দূরত্ব? বৃত্তের যে বক্ররেখাটা, তার দূরত্ব সমান থাকবে। এটার নাম কেন্দ্র, ও বিন্দু। এটাকে কেন্দ্র বলবো। দূরত্ব সর্বদা সমান আছে। সমান আছে কি করে বুঝবো? এটাকে লেখো 5 সেন্টিমিটার, এটাকে 5 সেমি লেখো, এটাকেও 5 সেমি লেখো। সবকটাকে 3টেকে 5 সেমি করে দাও। এই 3টে 5 সেমি। তাহলে এই সবকটা দূরত্ব কিন্তু সমান আমরা বুঝতে পারছি। সব যখন 5 সেমি, তাহলে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন যারা উপস্থিত আছে এখন বলবে, আর যারা ভিডিও ক্লাস করছো তারা কমেন্ট করবে। কি? বৃত্তের কেন্দ্র বৃত্তের বাইরে থাকে না ভেতরে থাকে? বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে বক্ররেখা, তার দূরত্ব সর্বদা কেমন থাকে? সমান না অসমান? বৃত্তের ভেতরে যে কোনো বিন্দুকে কি কেন্দ্র বলা যায়? যায়। এটাও কেন্দ্র। কেন এটা কেন্দ্র? কারণ এখান থেকে এইখানে দূরত্ব যায়, এখানকার দূরত্ব তাই একই না? পাগলেও বোঝে। তাহলে এটা কেন্দ্র নয়। আমি তো মিথ্যে কথা বললাম। এটাকে কেন্দ্র বলবো না, এটাকেই কেন্দ্র বলবো। চলে আসবো পরবর্তী যে পার্ট, জ্যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখা পাই, সেটি বৃত্তের জ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝলাম না, এখানে বইতে যা লেখা আছে সেটা আমরা বুঝতে পারিনি, এখন বুঝবো, ভালো করে বুঝবো। দেখো, এই হচ্ছে বৃত্ত। বৃত্তের বক্ররেখার উপর অবস্থিত, এই বক্ররেখার উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাই, তাকে জ্যা বলা হয়। এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে বৃত্তের বক্ররেখার উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে, এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যোগ করলেও জ্যা পাবো। এটা হচ্ছে পি বিন্দু, এটাও জ্যা। এটাকে কিউ বিন্দু, এটাও জ্যা, এটাও জ্যা। যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাই, তাকে বলা হয় জ্যা। তাহলে জ্যা কাকে বলে? বৃত্তের বক্ররেখার উপর অবস্থিত। তুমি যদি বলো এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম, এটা কি জ্যা স্যার? না। এই দুটো কি এই বক্ররেখার উপর অবস্থিত? বৃত্তের বক্ররেখার উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, তাকে কি বলে? জ্যা বলে। বোঝা গেছে জ্যা? আচ্ছা, ব্যাস এবং ব্যাসার্ধ, ব্যাস, ব্যাসার্ধ এবং বৃত্তচাপ। দেখো, ব্যাস কাকে বলে? এই যে যে জ্যা আঁকলাম না, এই জ্যাটা যদি ক্রমশ বাড়াতে থাকি, এরকম বড় করতে থাকি,
ক্রমশ জ্যাগুলোকে ছোট বড় করতে থাকি, যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায়, এটাও একটা জ্যা, এটা জ্যা না? এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু যোগ করে তো এই সরলরেখাটা পেলাম, তাহলে ওটা কি? জ্যা। এটা জ্যা, এটা জ্যা, এটা জ্যা, সবকটাই জ্যা। দেখো এই এ বি এটা একটা জ্যা, এই পি কিউ এটা একটা জ্যা, এই এস টি এটা একটা জ্যা, ওয়াই জেড এটা একটা জ্যা, এটা এম এন এটাও একটা জ্যা। তাহলে কটা জ্যা এঁকেছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা জ্যা এঁকেছি। এই পাঁচটা জ্যায়ের মধ্যে দেখো এই জ্যাটাকে কেন্দ্র দিয়ে গেছে, এর উপরে কেন্দ্র আছে কোথাও? বৃত্তের কেন্দ্র আছে এই জ্যাটার উপরে? মুখে বলো। এইটার উপর দিয়ে কেন্দ্র গেছে, তাই তো? কোন জায়গাটা কেন্দ্র আছে? নেই। এটার উপর দিয়ে কেন্দ্র আছে? এটায়, এটায়, এই যে ও বিন্দু কেন্দ্র আছে। তাহলে বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায়, এখানে বইতে কি লিখেছে? বৃত্তের বৃহত্তম জ্যা, এটাই সবচেয়ে বড় হয়। দেখো এটাই সবচেয়ে বৃহত্তম হয়, বড় হয়। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা যেটা কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে, তাকে বলবো ব্যাস। কি বলবো? ব্যাস। তাহলে আবার বলছি, বৃত্তের বৃহত্তম জ্যা যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যায় তাকে বলা হয় বৃত্তের ব্যাস। এবার আমার প্রশ্ন, যারা উপস্থিত আছে এখনই উত্তর দেবে, যারা ভিডিও ক্লাস দেখছো কমেন্ট করবে। বলো তো বৃত্তের জ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় জ্যার নাম কি? ব্যাস। সবচেয়ে বড় জ্যার নাম কি? ব্যাস। আর সূর্য বলেছে এসটি, ঠিকই বলেছে। এখানে এসটি নাম দিয়েছি, সারা জীবন কি এসটি নাম থাকবে? থাকবে না, কিন্তু ব্যাস নামটা তো সারা জীবন থাকবে। তাহলে বৃত্তের ব্যাস সবচেয়ে বড় জ্যা। বলো তো ব্যাস কি একটা জ্যা? হ্যাঁ। কোন জ্যা? সবচেয়ে বড় জ্যা। বোঝা গেল? ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। সংক্ষেপে, এটা ক্লিয়ার হলো না? ব্যাসের অর্ধেক দূরত্বকে ব্যাসার্ধ বলে, এটা বললে আমার সঠিক উত্তর হবে না। আমার সঠিক উত্তর হবে বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটা, বৃত্তের বক্ররেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ব্যাসার্ধ বলে। আবার বলছি, বৃত্তের যে বক্ররেখা তার উপর অবস্থিত একটা বিন্দু আর বৃত্তের কেন্দ্র, এই দুটোকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ব্যাস বলে, এই ব্যাসার্ধ বলে। আবার বলছি, বৃত্তের বক্ররেখা এবং কেন্দ্রবিন্দু যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ব্যাসার্ধ বলে। এর সঙ্গে একটা কথা যোগ করে দিতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের অর্ধেক হয়। ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক হয়। এই দেখো, এই যে এই হচ্ছে ব্যাস, ঠিক আছে? এইটুকু হচ্ছে, এইটুকু একটা ব্যাসার্ধ, এইটুকু একটা ব্যাসার্ধ, তাহলে এটা আর এটা সমান। এইটুকুও যা, এটুকুও তো তাই। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। বোঝা গেল? এবার বলবে বৃত্তচাপ কাকে বলে। বৃত্তের উপর এবার চাপ দিতে হবে, মানে বৃত্তকে চাপ দিলে যা তৈরি হয় তাকে বৃত্তচাপ বলে। বলো বৃত্তচাপ কাকে বলে? বৃত্তকে চাপ দিলে যা তৈরি হয় তাকে বৃত্তচাপ বলে, তাই তো? বৃত্তকে চাপ দিলে কি তৈরি হয়? পেত্তিভা তৈরি হয়। এ হচ্ছে বৃত্ত। বৃত্তের, একটি বৃত্তের কিছুটা অংশকে কেটে নিলে তাকে বৃত্তচাপ বলে। এই যে এইটুকু, এইটুকুকে বৃত্তচাপ বলে। এটুকু কি বলে? বৃত্তচাপ বলে। আর একটা আঁকছি, এই বৃত্ত, এই বৃত্তের এইটুকু কেটে নিলে এটা বৃত্তচাপ। আবার এই আর একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তের এইটুকু কেটে নিয়েছি, এটা একটা বৃত্তচাপ। তাহলে এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, তিনটে বৃত্তচাপ পাওয়া গেল। বইতে কি লিখেছে? বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। অর্থাৎ বৃত্তের একটা অংশকে বৃত্তচাপ বলে। কোন অংশকে? বৃত্তের যে বক্ররেখা, বৃত্তটি যে বক্ররেখা দিয়ে তৈরি হয়েছে, ভালোভাবে লিখলে এইভাবে লিখতে হবে। একটি বৃত্ত যে বক্ররেখা দিয়ে তৈরি হয়, সেই বক্ররেখার কিছুটা অংশকেই বৃত্তচাপ বলে। বৃত্তটি যে বক্ররেখা দিয়ে তৈরি হয় তার কিছুটা অংশকে বৃত্তচাপ বলে। তারপরে একটা চিত্র এঁকে দেবে, এরকম একটা চিত্র এঁকে দেবে, তাহলে বৃত্তচাপ হয়ে গেল।
এবার আসবো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের আলোচ্য বিষয়, যেটা অর্ধবৃত্ত এবং বৃত্তচাপ। অর্ধবৃত্ত কাকে বলে এই জায়গাটা আমরা এবার দেখব। বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলে। দেখো, এই হচ্ছে একটা বৃত্ত, এটা কি, এটা একটা, এই বৃত্তের ব্যাস বৃত্তকে দুটো ভাগে ভাগ করে দেয়, এর একটা ভাগকে অর্ধবৃত্ত বলে। সেটাকেই তো আবার বৃত্তচাপও বলে। বৃত্তের অর্ধেকটা পার্ট নিলেও সেটাও তো বৃত্তচাপ হয়, তাই না? বৃত্তের অর্ধেকটা পার্ট নিলে সেটাও তো বৃত্তচাপ হয়। কিন্তু এইটাকে বৃত্তচাপ বলবো, কিন্তু এটাকে অর্ধবৃত্ত বলতে পারছি না। কেন? বৃত্তের অর্ধেক তো, বৃত্তের অর্ধেক হলে তাকে অর্ধবৃত্ত বলবো, কিন্তু না, বৃত্তের বক্ররেখাটাকে অর্ধেকটা নিলে যে পার্টটা পাই সেটা একটা বৃত্তচাপ। অর্ধেক নিলেও বৃত্তচাপ, অল্প একটু নিলেও বৃত্তচাপ, অনেকখানি নিলেও বৃত্তচাপ, অনেকখানি নিলেও বৃত্তচাপ। কিন্তু অর্ধেকটা নিলে যেটা হয় সেটা কিন্তু বৃত্তচাপ। অর্ধবৃত্ত হতে গেলে এর সঙ্গে ব্যাস লাগে একটা, এই যে কেন্দ্রবিন্দু দিয়ে যাওয়া ব্যাস লাগে। তাহলে এইবার এটাকে বলবো অর্ধবৃত্ত, এটাকে বলবো অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত কিন্তু বৃত্তচাপ নয়। অর্ধবৃত্তর সাথে কি কি থাকে? অর্ধবৃত্তের সঙ্গে থাকে, দেখো, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত সমান সমান লিখে নাও, সমান সমান বৃত্তচাপ, বৃত্তচাপ যোগ, বৃত্তচাপটা কতটুকু বৃত্তচাপ? যে বক্ররেখাটা থাকে পরিধি, পরিধির অর্ধেক, পরিধির অর্ধেক থাকবে, ব্র্যাকেটে এটা লিখে রাখতে হবে। তাহলে অর্ধবৃত্ত সমান সমান বৃত্তচাপ, বৃত্তচাপটা আবার এই যে পুরো পরিধির অর্ধেকটা যোগ ব্যাস, এই ব্যাসটা দরকার হয়, এই যে ব্যাসটা দরকার হয়। তাহলে এবার এখানে যে এই জায়গায় আসি, অর্ধবৃত্ত সমান সমান কি বৃত্তচাপ? না, অর্ধবৃত্ত সমান সমান বৃত্তচাপের, বৃত্তের পরিধির অর্ধেক যে বৃত্তচাপ তার সাথে ব্যাসটাকে যোগ করতে হবে। এই অর্ধেক পরিধি প্লাস ব্যাস, তবেই হবে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত সমান সমান কিন্তু বৃত্তচাপ নয়, বৃত্তচাপের সাথে ব্যাসকে যোগ করতে হয়। এটা আমাদের এই আমার গণিত বইয়ে নেই, আমি তোমাদের বোঝার সুবিধাতে বলে দিলাম। অনেক সময় তোমরা হয়তো অর্ধবৃত্ত দেখে হয়তো ভেবে নিলে বৃত্তের পরিধি যদি, বৃত্তের পরিধি যদি 50 মিটার হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হয়, তোমরা 25 করে দেবেন। কিন্তু 25 করলে তো হবে না, 25-এর সাথে তো ব্যাস লাগবে, তাই না? তাহলে কি হবে? একটা বৃত্ত 44 মিটার, এই বৃত্তটা 44 মিটার, বলো তো অর্ধবৃত্ত কত? তার অর্ধেক 22? না, অর্ধেক 22-এর সাথে এইটা লাগবে, এই ব্যাসটা লাগবে। ব্যাসটা কত হবে বলতে পারবা? তার একটা সূত্র আছে, এই পরিধির সূত্র আছে, পরিধির সূত্র হচ্ছে 2πr। এই সূত্র ধরে আমাদের বের করতে হয়, সেটা আমাদের আলোচ্য বিষয় আজকে নয়। এই যে বৃত্তের পরিধি আর এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বৃত্তের মধ্যে কতটা জায়গা আছে, এটাও আমি শেখাবো তোমাদের, ক্ষেত্রফল এবং পরিধি। তবে আজকে নয়, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের HW এখানে কি দেওয়া থাকলো, এই যে কটা এখানে লেখা আছে, এই প্রত্যেকটা কাকে বলে চিত্র সহযোগে খাতায় লিখে নোট করে নিয়ে আসবে। তাহলে টাটা।